আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগত। আজকে হচ্ছে আমরা 2.1 এর তোমার 3 নাম্বার প্রবলেমের সমাধান করব। আসলে আমরা ক্লাসে মনোযোগ দিই। দেখো আমাদের হচ্ছে 3 নাম্বার প্রবলেমে কি বলছে। 3 নাম্বার প্রবলেম বলছে যে এ একটা সেট দেওয়া আছে, সেটা 2 3 4, এবং বি একটা সেট দেওয়া আছে 1 2 এবং এ, এবং সি একটি সেট দেওয়া আছে সেটা হচ্ছে 2 এ এবং বি। হলে নিচের সেটগুলো নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই যে আমাদের এখানে ক, খ, ঘ এবং গ এবং ঘ এবং উম, ঠিক আছে, এই 5টা অঙ্ক আমাদের সমাধান করতে বলছে, অর্থাৎ এই সেটগুলো নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে দেখো আমরা খুব সহজে এগুলা করে ফেলি। তার আগে আমি ক্লাসটা শুরু করার আগে মানে প্রবলেমগুলো সলভ করার আগে তোমাদের একটু বেসিক ধারণা দিই। যদিও আমাদের হচ্ছে সেটের জন্য কিন্তু একদম বিশদভাবে একটা কিন্তু ক্লাস দেওয়া আছে, একদম ধারাবাহিকভাবে পুরোপুরি সেটের জন্য যে বেসিকগুলো লাগে সবগুলাই তোমরা এই ভিডিও যদি একটু দেখে আসো তাহলে তোমাদের জন্য এই ক্লাসগুলো অনেক ইজি হবে এবং সেটটা তোমাদের কাছে একদম পানির মতো সহজ হবে। তারপরেও আমি একটু বেসিক ধারণাগুলো দিই। দেখো এখানে আমাদের যে এই যে 5টা অঙ্ক করবো, এখন 5টা অঙ্কের জন্য যেগুলো সিম্বল আছে, দেখো 1 নম্বরে এই যে একটা দেওয়া আছে, এই চিহ্নটা, এই চিহ্নটার নাম কি আমরা জানি, উল্টা স্ল্যাশ। এটা দ্বারা কি বোঝায় যে বি বাদ সি, অর্থাৎ বি থেকে সি বিয়োগ করতে হবে। ওই যে অন্তর কথাটা শুনছে না, অন্তর আর বিয়োগ করতে কিন্তু একই। অর্থাৎ আমাদের কোন সেটের যদি অন্তর বের করতে বলে বা বিয়োগ বের করতে বলে, সেটার সিম্বলটা বা প্রতীকটা হচ্ছে এটা অথবা মাইনাস, অথবা কি মাইনাস, এটা অথবা মাইনাস দ্বারা কি বুঝি বিয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের বি থেকে সি বিয়োগ করতে হবে। এরপর আমাদের এই চিহ্নটা দেখো, এই চিহ্নটার নাম হচ্ছে ইউনিয়ন। এই চিহ্নটার নাম কি ইউনিয়ন। ইউনিয়ন দিয়ে কি করা হয়, আমাদের এ এবং বি সেট, এ এবং বি সেটের সকল উপাদান নিয়ে যে সেটটা গঠন করা হবে সেটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নের দুইটা সেটের মধ্যে সকল উপাদানগুলো নিতে হবে। দেখো আরেকটা সিম্বল কি আছে আমাদের, এই যে ইন্টারসেকশন। এই চিহ্নটার নাম হচ্ছে কি ইন্টারসেকশন। এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন কি করা হয়, দুইটা সেটের মধ্যে যেগুলো কমন উপাদান বা সাধারণ উপাদান সেগুলো নিয়ে যে সেট গঠন করা হয় সেটা হলো ইন্টারসেকশন। ঠিক আছে, তাহলে এই সেটটা হচ্ছে তোমার হচ্ছে বিয়োগের জন্য ব্যবহার করা হয়, আর এটার নাম হচ্ছে আমাদের ইন্টারসেকশন ইন্টারসেকশন। এটা হলো ইন্টারসেকশন, যেটা হচ্ছে কমন উপাদানগুলো নিয়ে যেটা তৈরি করা হবে। আর এটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নটা হচ্ছে আমাদের হচ্ছে সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হবে সেটা। তো আশা করি সিম্বল বিষয় আমাদের ক্লিয়ার। এখন আমরা খুব সহজেই প্রবলেমগুলো সমাধান করি। হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের 4 মার্কের জন্য আসে, আবার হচ্ছে 2 মার্কের জন্য আসে, আর এমসিকিউ তো থাকবেই। ঠিক আছে, তাহলে খুব সহজে আমরা 5টা প্রবলেম অল্প সময়ের মধ্যে সমাধান করে ফেলি। দেখো আমরা প্রথমে ক নাম্বার প্রবলেমটা নিই। যে ক নাম্বার প্রবলেমে আমাদের কি বলছে, যে বি এই যে বাদ সি, এটাকে আমরা বাংলায় পড়ি হচ্ছে বাদ বা বিয়োগ, বি বিয়োগ সি অথবা বি বাদ সি। অর্থাৎ আমরা কি করব, বি সেটটা তুলবো। এখানে দেখো বি সেটটা আমাদের কি দেওয়া আছে, বি সেটটা দেওয়া আছে আমাদের আছে বি সেটে দেওয়া আছে 1, তারপরে আছে 2, এ, তারপরে যে বাদ চিহ্ন দিলাম সি। সি উপাদানটা হচ্ছে আমাদের কি, যে 2 এ বি। এখন আমরা কি করব, যে এটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ আমরা জানি সেটের বিয়োগগুলো কিন্তু আমাদের স্বাভাবিক বিয়োগের মতো না, এগুলা কিন্তু অন্যরকম সিস্টেম। সেটা কি আমি একটু বলে দেই, যে বিয়োগ করার জন্য আমাদের এই সেটের সকল উপাদান এখানে বসতে পারবে, এই সেটের সকল উপাদান এখানে বসতে পারবে, কিন্তু এখানের কোনো উপাদান এখানে আসবে না। রিমেম্বার, এখানের কোনো উপাদান এখানে আসবে না, এখানের সকল উপাদান এখানে বসতে পারবে। এখন এখানে সকল উপাদান বসতে পারবে, কিন্তু কিছু কিছু সংখ্যা বসতে পারবে না। কোনগুলো বসতে পারবে না, এটার সাথে এটা যেটা মিলবে সেটা এখানে বসতে পারবে না। ঠিক আছে, বিয়োগ কিন্তু তুমি 1 থেকে 2 বিয়োগ করে বসাবা না। ঠিক আছে, কি করব, আমাদের এখানে সকল উপাদান এখানে বসতে পারবে, কিন্তু এটার সাথে এটা যদি কোনোটা মিলে তাহলে সেটা বাদ যাবে শুধু। বুঝতে পারছি? ওকে, তাহলে দেখো আমি প্রথমে 1, এখানে কি 1 আছে, নাই, তাহলে 1টা বসবে। তারপর দেখো 2 এখানে ছিল এজন্য বাদ চলে গেছে, এ এখানে ছিল এজন্য বাদ চলে গেছে। তার মানে আমাদের বি বাদ সি দিলে শুধু থাকবে এ 1। ঠিক আছে, শুধু থাকবে কি, থাকবে 1। অর্থাৎ বি বাদ সি এর যে আমাদের সেটটা সেটার উপাদান কত, 1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? ওকে, এরপরে আমরা খ নাম্বার প্রবলেমটা দেখি। দেখো খ নাম্বার প্রবলেমে কি বলছে, যে খ নাম্বারে আমাদের বলছে যে তোমার হচ্ছে এই যে খ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি সেটের সকল উপাদান নিয়ে যে গঠিত সেট সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এ সেটটা কি আমাদের দেখাও দেওয়া আছে, আমাদের 2 3 4, 2 3 এবং 4। তারপর ইউনিয়ন ছিল, ইউনিয়ন দিব। বি সেটের উপাদান সংখ্যা কি 1, তারপরে 2, আরেকটা হচ্ছে এ। অর্থাৎ আমরা দেখবো যে এই দুইটা সেটের মধ্যে একটা উপাদান থাকলেই হলো,
কোনোটা রিপিট থাকলে আমরা রিপিট নেব না। আমরা জানি যে সেটের ভিতরে কোনো সংখ্যা একাধিকবার হয় না, অর্থাৎ এই সেটের মধ্যে একবার থাকলেও নেওয়া যাবে, এই সেটের মধ্যে একবার থাকলেও নেওয়া যাবে। আর লেখার ক্ষেত্রে আমরা কি করব, একটু সিরিয়াল মতো সাজিয়ে লিখবো। তোমার হচ্ছে ডিজিটগুলো কি করব, ছোট থেকে বড় দিয়ে সাজাইলাম, আর যেগুলো তোমার যে অক্ষর আছে সেগুলোকে লাস্টে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখো দুইটা সেটের মধ্যে প্রথমে কি পাচ্ছি, এই যে 1, তাহলে 1 নিব। তারপরে 2, এখানে ছিল এখানে ছিল, তাহলে আমরা কয়বার নেব, একবার নেব, যে 2টা আমরা নিলাম। আরেকটা আছে কি আছে 3, তাহলে 3 নিলাম। তারপরে যেখানে 4 ছিল 4 নিলাম, আর এখানে একটা a ছিল। অর্থাৎ যে প্রত্যেকটা উপাদান মানে যেটা একটা থাকলেই হলো, দুটার মধ্যে যে কোনো একটা একবার থাকলেই সেটা নিব। তাহলে টোটাল এখানে 3টা আর এখানে ছিল 3টা, 6টা, কিন্তু আমাদের উপাদান হলো কয়টা, দেখো 5টা, তাই না। এই যে 2 এখানে 2 জায়গায় ছিল, কিন্তু 2 তো 2 জায়গা থেকে নেওয়া যাবে না, যে কোনো এক জায়গাতে নিতে হবে। অর্থাৎ এই সেট এবং এই সেটের মানে মিনিমাম একটা করে উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় সেটা মানে হচ্ছে ইউনিয়ন। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর অ্যান্সার হবে এটা। তো আশা করি খুব সহজেই বুঝতে পারলে। ওকে, এখন আমরা তোমার হচ্ছে গ নাম্বার প্রবলেমটা দেখি। দেখো গ নাম্বার প্রবলেমে কি বলছে, যে গ নাম্বার প্রবলেমে বলছে আমাদের এ, এই যে গ, এ ইন্টারসেকশন সি, অর্থাৎ আমাদের এ এবং সির মধ্যে কমন উপাদান যেগুলো আছে বা সাধারণ উপাদান যেগুলো আছে সেগুলো নিয়ে যে সেটটা হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এ সেটটা নিই। প্রথমে এ সেটটা হচ্ছে আমাদের কি 2 3 4, তাহলে যে 2 তারপরে 3 আরেকটা হচ্ছে 4, তারপরে ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন দিলাম সি, সির উপাদান সংখ্যা আছে কি আমাদের 2 এ আর হচ্ছে বি, ঠিক আছে। তাহলে দেখো এখন হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে কোনটা মিল আছে, মিল উপাদান কোনটা। তাহলে দেখো তো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3, এখানে তো 3 নাই, এখানে 4, এখানে তো 4 নাই, তাহলে শুধু মিল কোনটা, শুধু 2। অর্থাৎ দুইটার মধ্যে মিল উপাদান নিয়ে যে গঠন হবে সেটা আমাদের এখানকার সেটের অ্যান্সার হবে। তাহলে দুইটার মধ্যে মিল ছিল শুধু 2, তাহলে এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো আশা করি খুব সহজে বুঝতে পারছো। নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, যে এ ইউনিয়ন তোমার হচ্ছে বি ইন্টারসেকশন সি। অর্থাৎ দেখো আমাদের এই দুইটা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে বি ইন্টারসেকশন সি, এটার যে মান হবে সেটার সাথে এ ইউনিয়ন করতে হবে। অর্থাৎ এরকম প্রবলেম থাকলে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে বের করে নিতে হবে, কারণ এই মানটা তো আমি জানি না। দেখো এই মানের সাথে এটার ইউনিয়ন করতে বলছে, বাট এটাকে আমি জানি, কোশ্চেনে দেওয়া আছে না, দেওয়া তো নাই, আমাদের দেওয়া আছে কি শুধু এ। এই দুইটা তাহলে আমি কি করবো, আগে বের করে নিব। তাহলে আমি এখানে লিখি যে এখানে তুমি এটা আগে এক্সট্রাক্ট বের করে নিবা, যে এখানে তোমার হচ্ছে বি ইন্টারসেকশন সি, যেটা আমাদের জানি না সেটাকে বের করে নিব। তাহলে বি ইন্টারসেকশন সি আমি বের করে নিই। দেখো বি আমাদের কত মান দেওয়া আছে, আমাদের 1 2 এবং হচ্ছে এ 1 2 এ, আর সি কি দেওয়া আছে আমাদের, সি তে দেওয়া আছে 2 এ বি। এখন যেহেতু ইন্টারসেকশন আছে আমরা তাহলে ইন্টারসেকশন মানে মিল, অর্থাৎ দুইটার মধ্যে যে মিল উপাদান আছে সেটা নিতে হবে। তাহলে দেখো তো উভয় পাশে আমাদের কি কি আছে মিল, এই যে এ ছিল আবার 2 2 ছিল, অর্থাৎ 2 এ, এই দুইটা মিল ছিল। অর্থাৎ বি ইন্টারসেকশন সি এর ভ্যালু কত আমাদের 2 এ, আর এর মান তো আমরা জানি, তাহলে এটা এখন বের করে ফেলি। দেখো যে এ সেটটার ভ্যালু হচ্ছে আমাদের হচ্ছে 2 3 4, আর এটার ইউনিয়ন এটার মান আমরা জানি কত, যে 2 এ। এখন আমাদের বের করতে বলছে এই দুইটার ইউনিয়ন। ইউনিয়ন মানে প্রত্যেকটা উপাদান নিয়ে, অর্থাৎ এই সেট এবং এই সেটের সকল উপাদান নিয়ে যে সেট হবে সেটা। তাহলে আমরা সর্বপ্রথম সাজিয়ে লিখি, দেখো যে 2 3 4 এবং হচ্ছে এ, মানে দুইটা সেটের সকল উপাদান নিয়ে যদি আমরা সেট গঠন করি এটা হয়, ঠিক না। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। তা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমাদের দেখো, এরপরে বললো কি আমাদের উভ নাম্বার যেটা, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন তোমার হচ্ছে বি ইউনিয়ন সি, অর্থাৎ এই বি ইউনিয়ন সির সাথে এটার ইন্টারসেকশন করতে হবে। তাহলে আমরা এটা তো জানি না, বি ইউনিয়ন সি কি জানি আমরা, কোশ্চেনে কি দেওয়া আছে, না দেওয়া নাই, তাহলে আমাদের এই কাজটা আগে করে নিতে হবে, অর্থাৎ বি ইউনিয়ন সিটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে আমি একটু এখানে মুছে দেই, এটা যেরকম বের করে নিয়েছিলাম সেম ভাবে এই জিনিসটা আমরা একটু বের করে নিই। যেখানে আমরা প্রথমে করব কি, এই যে ব্র্যাকেটে যেটা ছিল বি ইউনিয়ন সি, এটা আমরা আগে বের করে নিব। তাহলে বির সেটটা কত আমাদের, বি সেটটা হচ্ছে আমাদের 1 2 হচ্ছে এ, আর সি হচ্ছে আমাদের 2 এ বি। এখন যদি ইউনিয়ন সকল উপাদান নিতে হবে, তাহলে সকল উপাদান নিয়ে গঠিত সেট হবে কি 1 2 এ বি এটা। এখন এই সেটটার সাথে আমাদের এর হলো ইন্টারসেকশন করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে করি এটা, যে ওহম নাম্বারটা হচ্ছে কি এ ইন্টারসেকশন তোমার হচ্ছে বি ইউনিয়ন সি। তাহলে দেখো আমাদের এ সেট যেটা সেটা আমরা জানি যে 2 3 4, অর্থাৎ 2 3 4
তারপরে ইন্টারসেকশন এই যে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি সমান আমরা জানি কি তো 1 2 ab। তাহলে আমরা এখানে লিখি 1 2 a b। এখন এই দুটার মধ্যে আমাদের ইন্টারসেকশন বের করতে হবে। ইন্টারসেকশন মানে কি মিল। তাহলে দেখো তো দুটার মধ্যে মিল কি কি আছে, আমাদের মিল আছে যে 2 2, তারপরে আর কোনো কিছু মিল আছে না, আর কোনো মিল নাই, অর্থাৎ এই দুটার মধ্যে হচ্ছে মিল সংখ্যা হচ্ছে আমাদের শুধু 2। তাহলে ওমো নাম্বারের অ্যান্সার হবে শুধু এইটা। তো আশা করি খুব সহজেই 5টা প্রবলেম বুঝে ফেললাম। তো এই প্রবলেমগুলো আমাদের এমসিকিউ তো থাকবেই, আবার তোমাদের যে ঘ মানে গ খ এগুলাতে আমাদের এগুলো থাকে, যদিও আরেকটু বড় হবে। তো আমরা সবগুলো অ্যান্সার ইনশাআল্লাহ করতে পারবো, ঠিক আছে। তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করো।